আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছেন আপনারা আমরা একটা ড্রাগন বাগান ভিজিট করতে এসেছি। তো আমরা আজকে যে ড্রাগন বাগানে এসেছি অবশ্যই সুপরিকল্পিতভাবে বাগানটি করা। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি ড্রাগন বাগান। আমরা এই ড্রাগন চাষি ভাইয়ের কাছ থেকে ওনার নাম গ্রাম ঠিকানা জেনে নিব। যদি কেউ আসতে চান তাহলে ড্রাগন বাগান আপনারা এসে ঘুরে দেখে আপনারা আপনাদের ড্রাগন সংগ্রহ করতে পারবেন। তারপরে আপনারা যদি কখনো পরিকল্পনা মাফিক বাগান করতে চান তাহলে ওনার সাথে আইডিয়া নিতে পারবেন। তো ভাই আপনি একটু আপনার পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান, মুক্তাগাছা থানা। আমি প্রজেক্ট করেছি ১ নং দুলা ইউনিয়ন বটগাছিয়া বাজার। এটা হলো আমার প্রজেক্ট। ড্রাগনের জায়গা হলো আমার 10 বিঘা। 10 বিঘাতে আমি ড্রাগন করছি 2 বছর। আপনার 2 বছর এখনো হয় নাই। আমার যে প্রজেক্টটা বর্তমানে প্রজেক্টের বয়স হলো আপনার 22 মাস রানিং চলতেছে। 22 মাস রানিং চলতেছে। এই পর্যায়ে মনে করুন আমি এই পর্যন্ত পরিচর্যা করে বাগানের এই পর্যন্ত নিয়ে আসছি। তা আপনারা যেহেতু দেখতে আসছেন, এখন আপনাদের পরামর্শ যদি আরও কিছু আমার বাগানের যদি কোনো জিনিসের সমস্যা যদি থাকে, আমার গতিতে আমি এইটুকু নিয়ে আগায় নিয়ে আসছি। এখন আপনাদের আমার সহযোগিতার দরকার আছে। সহযোগিতা এখন এই সিরিয়াল উঠে উঠছে। এখন আবার একটা বৃষ্টি হলে আমি করবো কি, ওই আমি যে জৈবটা আমি তৈরি করছি, ওই জৈবটা মানে কুচি কুচি করে মানে 4 দানার মতো বানাইয়া তারপর আবার মানে এই প্রত্যেকটা লাইনে লাইনে মানে 4 আঙ্গুল হব করে আমি দিয়ে দিব। এরপরে আমি আর খাদ্য দেবো না। আপনার এই বাগানে আপনি পিজি ম্যাক্স কতদিন আগে স্প্রে করছেন? পিজি ম্যাক্সটা পড়বো প্রায় 2 মাস আগে। 2 মাস আগে স্প্রে করছেন। ধন্যবাদ আপনাকে। তো আমরা এখন যে অবস্থা দেখতে পাচ্ছি, আপনার এই গাছটা কিন্তু সবচেয়ে বেশি ফল হবে। জানেন আপনি এই গাছটার আপনি প্রত্যেকটা শাখা দেখেন পরিপক্ক হয়ে যাওয়ার পরে গাঢ় সবুজ একটা ভাব চলে আসে। এখন আপনি অনেক ড্রাগন খেতে কিন্তু যে মেইন সমস্যাটা হয় সেটা হলো ড্রাগন খেতে হলো দেরিতে খাবার দেওয়ার কারণে আপনার কুশি যেগুলো বের হয়ে আসে, এই কুশিগুলো থাকে হলো হালকা। তারপরে নিচে যেগুলা ফুল আসে, অল্প স্বল্প ডাগায়ের মধ্যে ফুল আসে, ফুলটা ধরে যায়। আবার তাদেরটা প্রোডাকশন হবে কিন্তু আপনার সেকেন্ড টাইম। আপনার দেখা গেছে 15-20 দিন আগে আপনার ফলটা চলে আসবে, ওর ফলটা 15-20 দিন পরে আসবে। ঠিক আছে, এই পার্থক্যটা হয়। তো সাধারণত আপনার যে ড্রাগন বাগান আছে আপনার খুবই ভালো আছে। ওই যে আমরা যে হলো ওই ড্রাগন গাছের যে এন্ট্রান্সটা দেখলাম না, এটার জন্য আপনার সবচেয়ে ভালো হয় হলো ওই যে এসিউর বিন আছে। এটা যদি লিটারে 1.5 ml হারে যদি আপনি স্প্রে করে দেন, এটা কখনো আপনি রোগ আক্রমণ করতে দিবেন না। ড্রাগনের নিয়ম হলো রোগ আক্রমণ করলে সেটা ক্ষতি হয়ে যায়, ওইটা আর পুষে হয়ে যায় না। এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, ড্রাগনের আপনার রোগ আক্রমণ করার পূর্বেই আপনাকে তার পদক্ষেপ নিতে হবে যাতে যেন কোনো রোগ আক্রমণ না করে। তো এখন পর্যন্ত মানে যে অবস্থা আপনার আছে তাতে অন্য লোকের চেয়ে খুব ভালো আছে। আর একটা কাজ করতে হবে আপনাকে, ড্রাগনে মাঝে মাঝে কপার অক্সিক্লোরাইড দিতে হবে। কপার অক্সিক্লোরাইড কেন দিবেন? কপার অক্সিক্লোরাইড সাধারণত চুন আর তুতে দিয়ে তৈরি হয়। চুন আর তুতে দিলে একসাথে প্রয়োগ করলে এই যে আপনার কিছু কিছু জায়গায় ধুলা বালু ময়লা থেকে যায়, এটা যখন আপনি স্প্রে করে দিবেন এরপরে ওটা কি হবে, ফ্রেশ হয়ে যাবে। আর এর মধ্যে যদি কোনো বৃষ্টি হয়ে গেলে কিন্তু আপনার ড্রাগন গাছটা সুন্দর করে ধীরে যাবে। এতে কি হবে, আপনার গাছটা মানে তার সিলেকশন প্রক্রিয়াটাকে সুন্দরভাবে চালাইতে পারবে, আপনার ফসল উৎপাদন বাড়বে। আর মাঝে মাঝে যে কাজটা করবেন আপনি যখন সারটা প্রয়োগ করবেন, পানি দিবেন, তখন এই ড্রাগন গাছের যদি আপনার রসটা নীরব থাকে, মানে নিবিড়, খুব বেশি শুকায়ও নাই খুব বেশি কাদাও নাই, এই অবস্থা যদি থাকে ওই ড্রাগন গাছের ফল বেশি হবেই। নাকি খারাপ বলছি আমি কথা? না। আর যদি শুকে যায় তাহলে আপনার কুশির ফুল নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনাকে কি করতে হবে, যেমন হলো পিজি ম্যাক্স আছে, আরো অন্যান্য